তো এখন এসেছি কোপাই নদীর তীরে। ওই যে পায়েল দূরে দাঁড়িয়ে আছে, ও বলছে মা আমি অতটা হেঁটে যেতে পারবো না, নামবো না, তাদের সেই জন্য এত সুন্দর লাগছে দেখতে। চলো একটু হাঁটতে হাঁটতে যাই কোপাই নদীর তীরে। জল দেখো, এই যে কোপাই নদী, ওখানে বেশ আর এখানটা ধুধু মাঠ, ওই দূরে গরু চড়ছে, বেশ ভালো লাগছে জানো। বাড়ির সামনেটা ডিজাইনটা খুব সুন্দর। এটা একটা হোমস্টে। চলো বনির গ্রাম। আদিবাসী গ্রাম না? ফিল্ডটাই আলাদা। আমার বাবা আবার গাইছে, একটু জোরে জোরে গাও, চিল্লিয়ে চিল্লিয়ে, ওরাও শুনুক কে এসেছে আমাদের গ্রামে। তুমিও পলাশবনির লোক? বাবাও পলাশবনির লোক। এগুলোই তো দেখার, এই পুকুর, এগুলোই তো আমাদের ওখানে শহরে মিসিং না, এগুলো এখনো যে দেখা যায়। মাটির বাড়ি, মাটির বাড়িতেও ডিজাইন। এই বাড়িটাই শুটিংটা শেষ এই হয় না, এই বাড়িটাই ভালো ঘোষণা করেছে সকলের জন্য এটা ওমেন্স আধার কার্ড, লোকজন নাই, সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ, পলাশবনি গ্রাম। এখনো কত সুন্দর মোটা দেওয়াল। হ্যাঁ, এটা কি কচ্ছপ তাল দিয়ে বানানো? আমরা রুটি দিয়ে। এটা কি গো? ও কি বলবে, আমরা রাটি দেখো কি সুন্দর, দারুণ হাতের কাজ। একটা নিয়ে নাও। কি দাম আছে গো? এইগুলো 50 টাকা, এইগুলো 30 টাকা, এইগুলো 20 টাকা। এটা কি পেঁচা? হ্যাঁ, 20 টাকা করে। হ্যাঁ। আর এই হচ্ছে সেই পলাশবনির মাঠ যেখানে শুটিং হয়েছিল, সেই জায়গাটা দারুণ জায়গা।
একদম দেখতে পাচ্ছ বনবাজারে ভর্তি। এখানে শুটিং ফুটিং হয় আর কি। পলাশবনিতে এসে হ্যাঁ এক বোনের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। আর এখানে এত সুন্দর হাতের কাজ যে না কিনে আর পারলাম না, এত ভালো। আর আমরা আটি দিয়ে বানিয়েছে, আরেকটা কি যেন বললে, সুপুরি দিয়ে বানানো, এত অসাধারণ। এই দেখো এই যে পেঁচা, এটা বোধহয় আমরা আটি। হ্যাঁ এবারে বলুন। এটা কি বাহামনির শুটিং হয়েছিল? বাহামনির শুটিং হয়েছিল গোটা গ্রাম, মানে এই বাগানে, এই গ্রাম ভিতরে গোটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগছে আপনাদের এই পলাশবনির এত সুন্দর পলাশ ফুলের বাগান। উফ, কিন্তু পলাশ গাছ নেই, নামটা আছে পলাশবনি, পলাশ গাছ নেই। ও পলাশ গাছ নেই, শাল গাছ আছে। শাল সেগুন গাছ। শাল সেগুনই ভরা না? হ্যাঁ খুব সুন্দর। চলো এবার। আপনাদের এখানে গরমের সময়টা ভালো। এখনো যে বাড়ির সামনে কি সুন্দর আঁকা, ও খুব ভালো লাগছে, খুব শান্তি। আপনাদের ওই দূরেও তো দেখছি বেশ মানে উঁচু একটু টিলার মতো রয়েছে, ওপরে ওঠা যায়, খুব সুন্দর। তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি বনবিথির হেসেলে। সবাই নাকি এখানেই লাঞ্চ করে এসে, তো এসে গেছি প্রায়। এই জায়গাটা অসাম লাগলো। আরে সাব্বাস, হেবি তো। খাবার খাই আমি, হলাম একটা থালি নিলেই হয়ে যাবে। তুমি যদি খুব টেস্টি খাবার খেতে চাও তাহলে এই বনবিথি রেস্টুরেন্টে আসার কোনো দরকার নেই, কারণ এখানের খাবার দাবার আমার খুব টেস্টি লাগেনি, অসাধারণ কিছু লাগেনি। তবে এই রেস্টুরেন্টের দুটো জিনিস খুব অসাধারণ, সেটা হচ্ছে এরা আনলিমিটেড খাবার প্রোভাইড করে, আর কাঁসার থালা বাসনে খেতে দেয়, আর এদের ঘিটা খুব অসাধারণ খেতে। আর আমরা দুটো ফিশ থালি নিয়েছিলাম, ফিশ থালি, আর সাথে এরা ডাল, ধোকা, তারপরে শুক্তো অনেক কিছুই দিয়েছিল। মাছটা অত্যন্ত বাজে খেতে হয়েছিল, টক বেশি হয়েছিল, চাটনি, পায়েস, পাঁপড় অনেক কিছুই দিয়েছিল। তো কোয়ান্টিটি আমাদের শান্তিনিকেতন ট্রিপ এখানেই শেষ হলো, মানে শান্তিনিকেতন ঘোরা শেষ হলো। তো আমরা এখন শান্তিনিকেতন ঘুরে এখন স্টেশনে বসে আছি ট্রেনের জন্য। এরপরে যাব হচ্ছে তারাপীঠ। তারাপীঠে পুজো দেবো, যেটা করে সবাই। তো তারাপীঠে গিয়ে এখানে ঘুরবো ফিরবো, কী করবো সেটা আবার তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখে থাকো। কখন ট্রেন, আমরা অ্যাডভান্স এসে গেছি স্টেশনে 1 ঘন্টা আগে, না 1 ঘন্টা আগে আমরা স্টেশনে এসে বসে আছি, আর মাল ট্রেন এইসব দেখছি, ট্রেন দেখছি এখন স্টেশনে বসে। আমাদের সবার কপালে তিলক এইসব। শান্তিনিকেতন থেকে তারাপীঠ ট্রেনেই প্রেফার করেছিলাম দুটো কারণে। সেটা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে তাড়াতাড়ি পৌঁছাবো, প্লাস ভাড়াটাও কম লাগবে। গাড়িতে কোথা থেকে বুক হবে, কত টাকা লাগবে, এসব কিছুই জানা ছিল না। আমরা তিনজনেই একটা বিষয়ে খুব চিন্তিত ছিলাম যে আমি ঠিকমতো ট্রেনে উঠতে পারবো কি না, কারণ বহরমপুরে দেখেছিল ট্রেন ছেড়ে দিয়েছিল, উঠতে পারিনি। তো এখানে সেই সব কিছু হয়নি, অনেকক্ষণ ট্রেন শান্তিনিকেতন স্টেশনে দাঁড়িয়েছিল, ঠিকমতো উঠে গেছিলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। কালকে থেকে শুরু হবে হচ্ছে তারাপীঠে কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওগুলো। বাই বাই।